আমার উড়াল পঙ্খী রে তুই উড়াল দিয়া যা। এই যে আরেকজনের জায়গা বসে বসে গান গাইতেছো, যাও উত্তরের পাড়ে যাও, উত্তরের পাড়ে যা দুইটা লাউ দোকানে এসে রান্না করবো। এই কি করলি তুই? আমি লাউ ডাক আনতে যাবো, তুই নাই, তুই থাকতে আমার কিছুদিন লাউ ডাক আনতে যাওয়া লাগবে? হ্যাঁ একটা ফরমাস দিছি মাত্র, তাতে চিলাচিলি শুরু করে দিছো। আমি যে গাধার মতো তোমার সংসারে সারাটা ক্ষণ কাটি, আমি তো কাউকে কিছু করতে পারি না। আর তুমি এমন ভাবে আমার উপর চিল্লাইতেছো কেন? তোমার তো আমি কাজের কথাই কইছি। তুমি যেমন ভাবে চিল্লাইতেছো মনে হইতেছে যে তুমি আমার কাছে বিয়ে বইছো, আমার বিয়ে করো নাই। এই তুই চিল্লাপাল্লা কথা করছিস কে? আমি কাম কাজ করিনি, আমি কাম কাজ না করলে খাউন করতে আসে? হ্যাঁ বড় বড় কথা কওয়া শিখে গেছিস তাই না? শোনো, এত ফটর ফটর করো না, যেই কাম দিছে ওই কাম যা করো। একদিন যদি রান্না বন্ধ করে রাখি না, খাবা কোন থেকে? কথা তুই বেশি শিখে গেছিস, আমার সামনে জোরে জোরে কথা কয়। শালার মাগে তুই দাঁড়া, মাগে দাঁড়া, শালার মাগে দাঁড়া, দাঁড়া। এই কই যাস দাঁড়া, তোর কাছে আমি বাড়ি তা শুনিস না তাই না? তুই আজকে বাড়িতে আয়, বাড়িতে আসলে বাড়িতে আসলে তোকে আমি আজকে সাপ বাড়ি নেই বাড়িতে। হ্যাঁ আল্লাহ গো, আমার জামাই আমার মাইরা ফেলাইলো। এই জামাইয়ের ওরকম দিতে আমি ঠিকঠাক মতো সংসারটা পর্যন্ত করতে পারতাছি না। এই কাম তোরা জামাইয়ের একটা কামের কথা কইলে খেলে আমার মারে। আমি স্বামী হয়ে এত কাম করে তাও তোর হয় না তাই না? তো লাখ টাকা আমি আনতে যাবো। হ্যাঁ বাড়িতে আয়, আজকে তুই বাড়ি থাকবি না আমি থাকবো। শালার বউ চালায় আর বাঁচিনি, আমার বাড়িতে থাকতে দেন। তোর শালা বাড়িতে থাকবো না, তোর বউর আজকে দেখবো আমি। হ্যাঁ প্রতিদিন কি আমি এমনি মার খেতে থাকুম নাকি? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত উতাল পাতাল হয়ে কই যাইতাছো? আরে চাচা কইেন না, আমার জামাই একটা ভাগাই মা, সংসারে কোনো কাম কাজ করে না। সংসারে সমস্ত কাম কাজ আমার করা লাগে। আমি ছোটখাটো একটা কামের ফরমাস দিলে আমার দৌড়ে দৌড়ে খালি গুতায়। কত দিয়ে কি করি? আরে তোমার তো গুতাইবো না কি করবো? হ্যাঁ তোমার বাপেরে আমি এত কইরা কইলাম যে তোমার এই সুন্দরী মেয়েটা ওই ভাদাই মার লগে বিয়ে দিও না। আমার কথা কি শুনছে? এই জন্য খান খালি গুইটানি খাইতে চাও। চাচা বিয়াটা তো আমার হয়ে গেছে, আমার জামাই তো সংসারটা তো করুন লাগবো। আমার জামাই তো সংসারে কোনো কামাই পাতি করে না, সংসারটাতে কেমনে চালাই আমি কেমনে টিকে রাখবো? আমার খালি সেই বুদ্ধিটা দেন। আরে বুদ্ধি তো দিবার কইতাছো, কতক্ষণ ধরে তো খালি চাচা চাচা কইতাছো। আমি কি চাচা? আপনি আমার বাপের বয়সী, আপনার চাচা কোন না তো কি কমু? আরে ভাই কইবা ভাই। আরে আমি আবার কোন পাগলে পাল্লায় পড়লাম? আপনি আমার ভালো বুদ্ধি দিলে দেন, নালে আমি জায়গা। দাঁড়াও দাঁড়াও, বুদ্ধি তো অবশ্যই দেবো। শোনো, তুমি এখন তোমার বাপের বাড়িতে চলে যাও। আর তোমার বাপের বাড়িতে চলে গেলে তোমার জামাই মনে করো আমার পিছনে পিছনে ঘুরবো, তোমারে হাতে বাই ধইরা তারপরে আইনা তোমারে এই রাজরানী করে রাখা লাগবো। একদম ঠিক কথা কইছেন। 2 দিন পর পর কি আমি মায়ের খাবার যাবো নাকি? একটা কামাই পাতি কিছু করে খানে আমার ধরে ধরে মানে আমি বাপের বাড়ি যাবো। আরে খেলা লাগে গেছে। আরে লাগবো না? হ্যাঁ ওর জামাই আমার এই জুইয়া কোটের মধ্যে আমি জুইয়া খেলাই দিয়ে ও করছে কি এই পুলিশের কাছে ইনফরমেশন দিয়া আমারে ধরাইয়া দিছে, হ্যান্ডকাপ পরে আমারে নিয়ে গেছে। আমার কি মনে নাই আজকে তো তোর সংসারের 12টা বাজে গেছে, ঝগড়ার উদ্বোধন করুম, আমি কেক কাইটা ঝগড়ার জন্মদিন পালন করুম। বউ আমার কামে কয় তুই আজকে বাড়িতে আয়, আসলে পরে তোদের কি মজা দেখাবো আমি। হ্যাঁ কত বড় সাহস আমার কামের কথা কস তুই? আল্লাহর বোর কিছু কইছি, আমার মনে যাচ্ছে যে যাই একটা গোলা টিপনি মারি ফেলা দে। আল্লাহ বউক যে কথা কইছি, যে দাবরানি দিছি, বউ যদি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যায় তাহলে পরে তো শালা আমি মেলা বিপদে পড়ে যাবো না। আমার ভাত নাইতে দিবি নাকি? বউ তো মেলা কামই করে, মনে হয় বড় ভুল করে ফেলাইছি। যাই তাড়াতাড়ি বউ আটকাই। ওরে বউ, এই বউ কোনে গেল? ও আমার বউ যদি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যায় তারপর আমি কি রে তুই খালি আমার বেলা আগাছিস কেন? কিছু কবি? বলছিলাম কি লিটন কাকা, ওই আমার বউ কি এই রাস্তা দিয়ে রাগ করে ধাই ধাই করতে করতে জাতি দেখেছেন? ওই সাগরা আমি তোর কোন পোস্টের চাচা? হ্যাঁ তুই খালি আমার চাচা চাচা করছিস। আরে আজব তো, আপনি আমার চাচা হবেন তো চাচা কব নাকি দুলি ভাই কব নাকি? দুলা ভাই কইলে সমস্যা নাকি? আমি যেটা কইছি সেটার উত্তর দেন। আমার বউ কি এদিকে গেছে নাই তাই কোন? তোর বউর সাথে আমার কোনো দেখা টেহা হয় নাই। তোর বউ এখন কোন দিকে গেছে আমি কইতে পারবো না, মনে হয় এদিক দিয়ে যাইতে পারে। শোনেন কাকা, আপনি কিন্তু সবসময় খালি মিথ্যি কথা কন। একটা কথা শুনি রাখেন, মিথ্যি কথার ফল কিন্তু মেলা ভয়ানক হয়। খালি মিথ্যি কথা কয়, বাড়া জবর লোকের কাছে শুনতে আইছে। দূর আমার বউটা কোনে গেল যদি সত্যি সত্যি বাইসে গেছি। আমি তো মনে করছি পাগলা আমার জামাই তো যে কাম করছি। যাক ভালো হয়েছে, 12টা বাইসে গেছে, 13টা নিয়ে এলাকা মিলে ঘুরে কা।
দাঁড়া বউ যায় না বউ খারাপ কষে ধাই ধাই করে রাগ করে কোনে যাচ্ছাও কই আর যাবো বাপের বাড়িতে যাইতেছি তোমার সংসার আমি আর করবো না ওয়াল্লাহ বাপের বাড়ি যাবা কিসের জন্য আর এই জায়গা চিল্লা পাল্লা করে কথা কথা কিসের জন্য মানুষ শুনলে পরে খারাপ করবি না ও এখন মানছে দেখলে খারাপ করবো তাই না বউরে যখন ধরে ধরে প্রতিদিন মারো তখন মানছে খারাপ করে না এই বউ হয়েছে কি ওই আমার তো ভুল হয়ে গেছে আর তোমাক মারবো না গালি গালাজও করবো না আমাকে মাফ করে দাও চলো বাড়িতে আমরা সংসার করি কিন্তু আমার শোনা বউ লক্ষ্মী বউ ময়নাটিয়া চলো না 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 তোমার কথা আমি আর ভুলতেছি না তুমি প্রত্যেকটা দিন আমার ধরে ধরে মারো আর যখন আমি রাগ করে বাপের বাড়িতে যাইতে চাই তুমি আমার টাইনা ধরে নিয়ে আসো এইবার আর আমি বাড়িতে যাইতেছি না তুমি যেদিন থেকে সংসারে হাল ধরবা সমস্ত কাম কাজ করবা আর আলসামি না করবা সেদিন আমি তোমার সংসার করবো ওরে ওরে না বাপের বাড়ি যাবা কিসের জন্য আমি কইছি না আমি তোমাকে কথা দিছি না আমি তোমাকে মারবো না চলো তো আমি কাম কাজ করবো না তুমি কি সত্যি কথা কইতেছো হ্যাঁ ঠিক আছে চলো এইবারের মতো তোমার মাফ করলাম পরের বার কিন্তু ঠিকই বাপের বাড়িতে যামুগা আবার রাগ করে কথা করছো কিসের জন্য খুশি আর নাই চলো চলো এই তো আমার লক্ষ্মী বউ দুজন হাসি দাও না আমার যে কত ভালো লাগে বসো আগে গল্প করে দুজন আচ্ছা শোনো না বাড়িতে তো আইই বললাম এখন একটা কামের ব্যবস্থা তো করা লাগবো এই যে তুমি সারাটা দিন ঘোরাঘুরি করো বাড়িতে বসে থাকো কেমন লাগে কত দিকে সংসার করতে হইব না আমাকে একটা ভবিষ্যৎ আছে না আমাকে বাচ্চা কাচ্চা হবো তাকে বড় করতে হইব মানুষ করতে হইব কেমনে কি করবো তুমি যদি এরকম বাড়ির ভিতরে বসে থাকো আমি তো কিছুই করতে পারবো না একটা কাম কাজের ব্যবস্থা করো কাম কাজ তো আমি করবি চাইবো বুঝছাও কাম কাজে যদি আমার কেউ না নেয় তাহলে আমি কিরাম করে করবো আমি তো আলসি মানুষ কামে গেলি পরে আমার ভালো লাগে না এই জন্য মানুষ নিতে চায় না আর ব্যবসা বাণিজ্য আমারও করার ইচ্ছা ছিল কিরাম করে করবো কও ব্যবসা বাণিজ্য করতে গেলে তো মেলা টাকা পয়সার দরকার টাকা পয়সা আমি কোনে পাবো আমি তো ঠিক মতো কাম কাজই করিনি টাকা পয়সা থালি পরে নাই ব্যবসা বাণিজ্য করতাম সেটাও তো নাই তুমি এমন ভাবে কথা কইতেছো যে তুমি খাটের উপরে বসে থাকবা কেউ এসে তোমার কোটি কোটি টাকা দিয়ে যাবো টাকা লাগবো টাকা জোগাড় করতে হইব টাকা জোগাড় করে ব্যবসা করতে হইব তোমার কে টাকা দিব আর কি বললা কাম কাজ করতে তোমার আলসি লাগে তুমি পুরুষ মানুষ না তুমি কাম কাজ করবা না তো কে করবো আমি করবো আরে বউ তুমি মিয়া মানুষের কাম করবা কিসের জন্য থাকবো আমি করবো একটু ধৈর্য ধরো বুঝছি তোমার দিয়ে কাজ হইব না আমার নিজেরই একটা কিছু করতে হইব কিন্তু কি যে করি পাইছি আমি একটা ব্যবসা করব এ বউ তুমি এটা কিরাম কথা করছো তুমি ব্যবসা করবা কিরাম করি তুমি মিয়া মানুষ বাড়ির থাকো বাড়ির কাম কাজ করবা ব্যবসা বাণিজ্য মিয়া মানুষ করতে গেলে কি হবে না নাকি আর তারপরেও তো কলা আমি তো টাকা পয়সা নাই তুমি ব্যবসা করতে গেলেও টাকা লাগবে আমি ব্যবসা করতে গেলে টাকা লাগবে এই টাকাটা পাবো কিনা সেটা তো করছাও না তুমি এটা কেমন কথা কইলা এখনকার যুগে পোলা মেয়া দুইজনেই কাজ করে সবাই তো বাইরে যা কাজ করতেছে যদি একজন পুরুষ মানুষ কাজ করতে পারে বাইরে যায় আমি একজন মহিলা মানুষ এখানে কাজ করতে পারব না শোনো আমি একটা ব্যবসা শুরু করব এই ব্যবসা শুরু করার জন্য আমার অনেকগুলো টাকার প্রয়োজন আচ্ছা তুমি আমার হান কত লোনের ব্যবস্থাটা কি তুমি করে দিতে পারবা নাকি আমারই যে আবার লোনের ব্যবস্থা করতে হইব না 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 এটা কিরাম কথা করছাও আমি কিস্তিটা কার কাছে যা লোন চাবো কিটা কি কবি না কবি আমাকে মনে কেউ দিতে যাবে না একটা কাম করো তুমি তোমার বাপের বাড়ি যাও বাপের বাড়ি যে করে টাকা নিয়ে আসো তারপরে ব্যবসা করি কি কইলা তুমি তুমি আবারও আমার বাপের বাড়ি থেকে টাকা না কথা কইতেছো এটাকে মনে নাই তোমার কতগুলো টাকা এনে দিছে আমার বাপের বাড়ি থেকে তুমি কি করছো সেই টাকাগুলো নিয়ে জুয়া খেলে টাকাগুলো সব নষ্ট করে রেখে আসছো বিয়ার সময় আমার মা কত শখ করে তার কানে দুল জোড়া আমারে দিছিল আমি সেই কানে দুল জোড়া গুলোও তোমারে দিছি তুমি কি করছো ওই কানের দুল বেইচা যাও জুয়া খেলছো তোমার জুয়া খেলাকে বন্ধ করো খিদে লাগে পেটের মধ্যে জ্বলা পোড়া শুরু হয়ে গেছে তুমি তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করো দাও এমন ভাবে কইতেছে মনে হয় বাজার সদাই আইনা আমার ঘরটা একদম বুঝাই করে রাখছে আর আমি বাজার সদাই বাইর করবো রান্না করবো তোমার খাইতে দিবো ঘরে একটা নুন তেল চাল ডাল কিচ্ছু নাই কি রান্না করবো কি খাইতে দিবো তোমারে বুঝছি তোমার যা কোনো কাম হবে না যা কাম করা সব আমার এই শোনো খিদে লাগে তো আরে বোঝে না কিসের জন্য কি পেটে থাকা যায় না আসসালামু আলাইকুম গেছিলাম তো আপনাকে বাড়ি তো কেড়ে পাইলাম না বাড়ি তো দেখলাম সব তালা দেওয়া এই আপনার বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নাই হ্যাঁ আপনি সাত সকালবেলা এই সাইডে আমার কিস্তি কিস্তি করতেছেন এই কিস্তি কিস্তি করে তো আমার মাথাটা খেয়ে বলাইলে এক জায়গায় বৈশা যে একটু রেস্ট নেবো তাও তো পারন যাইবো না হ্যাঁ পাইছেন নাকি আপনারা কত দেখি এই দেখেন 2 সপ্তাহ ধরে কিস্তি দেন না তারপরেও দেখি আপনি আমার চাইতে বেশি করো এই মেয়া রোদ্রের ভাব দেখছো হ্যাঁ যে রৌদ্র তীব্র রৌদ্র ঠিকন যায় না আর এই রৌদ্রের মধ্যে তুমি কিস্তি নিয়ে বেড়াইছো হ্যাঁ যত সব এই মিয়া দেখেন
এত কিছু বুঝি না। সামনে 2 বারই কিস্তি আছে, নিয়ে আসতাছি, টাকাটা রেডি রাখেন। শালার কিস্তি, যার জন্য আমি বাড়ি ছাড়লাম, এই কিস্তি এলাই সাত সকালবেলা আমার সামনে এসে পড়ছে। যত সব সকালবেলা আমার মাথাটাই নষ্ট করে দিচ্ছে। এ বউ, বউ, এই বউ, কথা করছো না কিসের জন্যে? এ দেখ, কান্না করতেছ তো কথা করছো না কিসের জন্য? আমার তো খারাপ লাগে। কথা কবা না তুমি? ঠিক আছে, তোমার কথা কওয়া লাগবো না। আচ্ছা, আমরা কি কোনোদিনও সুখের মুখ দেখতে পারব না? সারা জীবন কেমন কষ্ট করে যেতেইব। জানো, ওই যে আমাকে যে পাশের বাসার ভাবি আছে না, হ্যাঁ, সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে। তার স্বামী সারাটা দিন কষ্ট করে, আমার কাছে আইসা উনি কত গল্প করে। তার স্বামী তার কত ভালোবাসে, কত কাজ করে, কত পরিশ্রম করে তার পরিবারের জন্য। তুমি কি করো? তোমার তো আমি কোনো কিছু নিয়ে ভাবতে দেখি না। তোমার মন থাকে সবসময় উদাস, এদিক সেদিক ঘোরাঘুরি করো, জুয়া খেলো, সারাদিন বাইরে বাইরে থাকো, ঘরের কোনো কাম কাজ করো না। সংসারের সমস্ত কাম কাজ আমার করতে হয়। আচ্ছা, তোমার কি আমাকে ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা হয় না? এই যে ধরো এখন আমরা 2 জন আছি, 2 জন থেকে 3 জন হবো, 4 জন হবো, আমাকে বাচ্চা কাচ্চা হবো, তাও কেমনে মানুষ করবো তুমি? এই যে আমরা এখন 1 বেলা 2 বেলা না খাই থাকি, 3 বেলা ঠিকঠাক মতো খাইতেও পারি না। আমার যখন বাচ্চা কাচ্চা হবো, তুমি কি তাও এমনি না খাই রাখবা? তোমার কি মনে একটু মায়া দেওয়া হয় না? ভবিষ্যতে চিন্তা হয় না? তোমার বাচ্চা কাচ্চা পালতে ইচ্ছা করে না? তোমার কি কখনো বাপ ডাক শুনতে ইচ্ছা করে না? আমার কিন্তু মা ডাক শুনতে খুব ইচ্ছা করে। এই যে দেখো, আমাকে পাশের বাসার ভাবির কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, কত সুন্দর করে মামা করে ডাকে। আমি তো একটা বাচ্চা নিতেও ডরাই যে আমি তো 2 বেলা না খেয়ে থাকতে পারি। আমার জন্য ছোট একটা বাচ্চা হবো, তারে কি আমি না খেয়ে রাখতে পারি? আমার এই চিন্তায় তুমি জানো, রাতে আমার ঘুম হয় না। তুমি কি কোনোদিনও ভালো হইবা না? এই সংসারে হাল ধরবা না? সারা জীবন কি আমারই কষ্ট করতে হইব? এই চুপ কর। এফএম রেডিওর মতো বগর 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 করেই যাচ্ছিস। এত সন্তান নেওয়া লাগে কিসের জন্য? সন্তান নিতে কি করবি তুই? নিজে 2 মুঠ ঠিক মতো খাবিরই পারিনি, সন্তান নেওয়া লাগতেছ না? এসব কথা কবি না। এই তুই খালি বারবারই কাম কাজ করার কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, কাম কাজ করার চেষ্টাকে আমি কম করে, হেনে ঘোরাঘুরি কি কম করে? কাম কাজ তো আমি করতে পারিনি, করতে গেলে অসুস্থ হয়ে যায়। আর কাম কাজ ছাড়া কি আছে? ব্যবসা। ব্যবসা করতে গেলে তো টাকা পয়সা লাগবে, তাই না? টাকা দিয়ে টাকা ধরতে হয়, সেই টাকায় তো আমার কাছে নাই। তাহলে আমি কিরাম করে ব্যবসা করবো? বুঝছি, আমি যখন বিয়ে করছিলাম না, আমার উচিত ছিল আমার বাপের কথা শুনে আমার বাপের পছন্দের পোলারে বিয়ে করা। আমি তোমারে বিয়ে করে হলো গু খাইছি, কারণ তুমি জীবনও শুধরাবে না। আমি প্রথমে ভাবছিলাম তুমি হয়তো একটু অলস, আসলে তো অলস না, তুমি হচ্ছে একটা অমানুষ। তুমি যদি মানুষ হইতা, তোমার পরিবারের কথা আগে চিন্তা করতা। এই যে আমার বাপের বাড়ি থেকে তোমার এতগুলা করে টাকাই না দিছি, তুমি আমার কি কইছো? তুমি একটা ব্যবসা করবা, বড় একটা দোকান দিবা, কিচ্ছু করো নাই। তুমি বারবার আমার কাছ থেকে টাকা নিয়ে আমার সমস্ত টাকা পয়সা তুমি নষ্ট করে ফেলাইছো। তুমি এখন আমার এমন পরিস্থিতি তৈরি করছো যে আমি আমার বাপের কাছে যে আমার দুঃখের কথাটা কইতে পারি না, 2টা হাত পেতে করে টাকা আনতে পারি না। কয়বার যাবো? আমার তো শরম লজ্জা আছে, তোমার না থাকলে কি হইব? দেখো, আমি তোমার এতগুলো কথা কর পরেও তোমার মনে একটু অনুশোচনা নাই। তুমি কি কইতেছো আমি কাম কাজ করতে পারবো না? আমার কাম কাজ ভাল লাগে না। যা, খালি বগর বগর পকর বগর করে ওঠেন দেন। খালি বাপের বাড়ির কথা কয়। তোর বাপের বাড়ি কি টাকশাল আছে রে? খালি কথাই করা। তোর বাপ কি আছে? কি আছে তোর বাপের? মেলাতে অবস্থা আছে আমাকে না? বাপের বাড়ি উল কিনা দিস সব সময়। বেশি কথা কলি পারে ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বাই করে দেবো না। ফালতু মহিলা কোনানকার। বাড়িতে আসি একটু 5টা মিনিট জিরাবো, সেটাও পারিনি। সংসারের কথা এটা ওটা কাম কাজ করে বেড়াবো আমি নাই। কি হইলো ভাই, আর কতক্ষণ বসাই রাখবেন? টাকা পয়সা কি দিবেন না নাকি? ওরে মোর জ্বালারে, আপনারা বারবার আমি কইতেছি যে আমি কিস্তির টাকা দিতে পারবো না, আপনার আল্লাহ রাস্তা আপনি বিদায় হন। আপনি কথাবার্তা কিছুই শুনতেছেন না। হ্যাঁ ভাই, আপনি চলে যান তো। দেখেন ভাই, দেখেন, আজকে কোনো কথাই শুনুন না। আপনি কিস্তি দিবেন, তারপরে যাবো। লাগলে আজকে ফজরে আজান তরি বৈশা থাকুন, কিন্তু কিস্তি ছাড়া জামুই নাই। কি করতেছেন আপনি? এই ফজর বন্ধ বসে থাকবেন এই কিস্তির জন্য?
ভাই আপনার আমি দয়া করে কইতাছি আপনি তো বিদায় হন আপনার এখানে হাত জোর করে কইতেছি যান যান ভাই যান আপনি যান আমার একটু সুতি দেন আমার কটা খাতি দেন আমি তো আপনার কইতেছি যে আপনি কটা খাওয়ান দাওয়ান খাইয়া আপনি বাড়ি থেকে বেরিয়ে যান তা তো আপনি শুনবেন না আপনার জন্য আমি না পারতেছি খাতি না পারতেছি সুতি আমি এখন কি করবো কন্ত দেখি না আজকে কিস্তি ছাড়া যাওয়াই যাইব না। ওমর জালারে কি কইতেছে রে আমি তো পাগল হয়ে যাবে রে ভাই তাইলে আর 500 টাকা কালকে সকালে দিবেন। আজকের মতো নিয়ে গেলাম 500 টাকা, কালকে সকালে ওর লগে লগে আমার আর 500 টাকা আইসা নিয়ে যাবো। আসি, আসসালামু আলাইকুম। পুরমার জালারে ক দেখি এই 500 হানতে আমার পকেটে আসিল মনে করছি আমি 4-5 দিন চা টা খেয়ে বেড়াবো হ্যাঁ তার মধ্যে টাকা থাবাদা নিয়ে গেছে আবার কইতেছি আমার কালকে সকালে আসবে আমি এখন কি করুম রে ক দেখি আমি কোন পাইলে যাবো আমার তো কিছু ভালো লাগতেছে না চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার সাথে দেখা হয়ে গেল, ভালোই হয়েছে। চাচা আপনি তো অনেক ব্যবসা বাণিজ্য করেন, আমার না অনেক শখ একটা ব্যবসা শুরু করুন, আপনি আমার একটা ব্যবসার ব্যবস্থা করে দেন না? তুমি আমার হাসাইলে, আরে তুমি হইলো মহিলা মানুষ, তুমি আবার কি এর ব্যবসা করবা? নাকি অন্য ধান্দা আছে? আর ব্যবসা করতে তো টাকা লাগে, টাকা এই টাকা পাইবা কই? চাচা আপনি আমার সাথে টিটকারি করতেছেন, আপনি দেখেন একদিন আমি অনেক বড় ব্যবসায়ী হব, আপনি আমার করে টাকার ব্যবস্থা করে দেন, আপনি আমার একটা লোনের ব্যবস্থা করে দেন, আপনি দেখবেন আমি একটা ব্যবসা বাণিজ্য শুরু করার পর আপনার সমস্ত টাকা শোধ করে দেব। আরে তোমারে যে আমি লোন নিয়ে টাকা দিব ব্যবসা করার লিগে, আরে তোমার সংসারই চালাইবা না তোমার লোনের এই টাকা পরিশোধ করবা? এটা তো তুমি পারবা না। তার চেয়ে এক কাম করো, তুমি মানুষের বাইতে বাইতে কাম করো গা, যাও। চাচা আপনার দুটা পায়ে পড়ি, আমার না একটা ব্যবসা করা খুব দরকার, আমার সংসারটা চলতেছে না। আপনি তো আমার জামাইরে চিনেনি, কোনো কাম কাজ করে না, সারা দিন বাদামের মতো ঘুরে, আমার এই কষ্ট করে সংসারটা চালাইতে হয়, আপনি আমার করে টাকা ব্যবস্থা করে দেন না চাচা, আমার অনেক বড় উপকার হইব। আরে বিরক্ত করো না তো, আমার কাছে এখন টাকা পয়সা নাই, আমি আর লোনের ব্যবস্থা করে দিয়ে পারবো না। এই যত যা, সর। আজকে আমি গরিব বইলা চাচা আমার সাথে এমন একটা ব্যবহার করলো, না না আমার একটা কাজের ব্যবস্থা করাই লাগবো। এদিকে আয়। কি হয়েছে? বয় কি রে হাসান, হ্যাঁ তুই কি চিরদিন খালি আমার শত্রু ভাববি? আমার সামনে দিয়ে হাইটে যাইতেছিস, একটু আমার দিকে তোর নজর করে না কেরে? এই গ্রামের ভিতরে তোরে আর আমারে দুইজনের তো মাসে বাদাইমা কয়। এই কাকা আপনি কি করছেন? ভাদাইমা মানুষ আপনি কতি পারে, আমাকে কবে কিসের জন্য? আমি কাম কাজ হয়তো করিনি। আচ্ছা কাকা এই কথা বাদ দিলাম, আপনি শত্রু ভাববো না কি ভাববো কন্ত? আপনি আমার সংসারের মধ্যে খালি গিট্টু লাগাই দিয়েছেন, প্যাঁচ লাগাই দিয়েছেন, আপনি তো ওর বড় শত্রু। ওই তুই কি আমার হাতে কম করছিস? ক আমি ইজি ইয়ার আগে তাস খেলাইতেছিলি, ওই সময় তুই থানায় থেকে মোবাইল করে পুলিশ এনে আমাকে হাত করা দিয়ে থানায় নিয়ে গেলি। কাকা ওই ওই কথা বাদ দেন, মেলা দিন আগের কথা তো, ওসব তো ভুলি যান। দেখ হাসান তুই তো আমার একেবারে ইমোশনটাই নষ্ট করে দিলি। হ্যাঁ তুই আমার চা চা কস কোন হিসাবে? তোর তো আমি এর আগে কইছি কোন বরদ দে কস ক দেখি, এই চা চা কইলে পরে আমার ইমোশন থাকে ক। আচ্ছা কি কর ভাই, ভাই করলে খুশি? তো ভাই করলে তো খুশি হবো, তোর বাপের কাছে শুনে দেখিস আমি তোর বাপের ছোট, ওই হিসাবে তুই আমার ভাই। আচ্ছা বাপের কথা কওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কি করতে চাচ্ছেন সেটা কোন? তাইলে শোন করতেছি কি, তুই আর আমি তো বাদাই না, কোনো কাম কাজ করি না, আবার রাগুস কিসের জন্য? আমার কথাটা তো শুনবি, আমার মাথায় ভালো একটা বুদ্ধি আইছে, আর এটা সরকারি কথা, আইডিয়ায় আইডিয়ায়। আচ্ছা কন কন, আরে কন না। শোন করতেছি, ওই যে পিলার আছে না, সরকারি পিলার, ওই যে জায়গা জায়গার মধ্যে দেয় ব্রিটিশ পিলার, ওই পিলারের ভিতরে ম্যাগনেট আছে, আর ওই ম্যাগনেট যদি তুই আর আমি খুঁজ দেয় আমরা বিদেশি হাতে বেঁচে দিয়ে পারি, তাহলে আমাকে কোটি কোটি টাকা, আমরা কোটিপতি হয়ে যাবো। তখন মনে করবা যে কালা লঙ্গি থাকবো না, সাদা লঙ্গি পরে দেশে আহম, সবাই আমাকে সম্মান করবো। কি করছেন কাকা? এই ব্রিটিশ পিরিয়ডের পিলারের মধ্যে কি আবার ম্যাগনেট পাওয়া যায়? আসলে কি কবো, আমি তো লেখাপড়া কিছু জানি না, তুই 2 কলম লেখাপড়া করেছিস, মাথায় তো সব গবো। কাকা করছিলাম যে এই পিলার গুনি কোনে কোনে পাওয়া যায়? এই তো আসল কথা কইছিস। শোন
এই পিলারের জন্য যে ম্যাপটা আছে এই ম্যাপটা আবার ভূমি অফিসে আছে। ওই ভূমি অফিস থেকে টাকা দিয়ে আমাকে ওই ম্যাপ নিয়ে আসা লাগবে। আর ম্যাপ অনুযায়ী আমরা খুঁজলেই ওই ম্যাগনেট খুঁজে পাবো। আর ওই ম্যাগনেট খুঁজে পাইলে মনে করেন আমরা কুটিপতি। কি উল্টা পাল্টা কথা করছেন কাকা ভাই? ওই ম্যাপ নিয়ে আসতে তো টাকা লাগবে, ঘরে আমার চাল ডান নাই, খাবার খাতে পারতেছি না, আপনি ম্যাপ নিয়ে আসতে কথা টাকা দিতে? আমি কাকা এটা পারবো না, আমাকে যদি পুলিশে ধরে নিয়ে যায় কাকা, আমার ঘরে সুন্দরী বউ আছে, আমাকে পুলিশে নিলে পরে তোর খালি বেশি কথা কইস। হ্যাঁ, আর আমার কাছে যখন কোটি কোটি টাকা থাকবে, পুলিশ থাকবে আমাকে পেছনে, পুলিশ আমাকে ধরবো কেমনে? হ্যাঁ চল চা খেয়ে আই, মাথা গরম করিস না। টাকা নাই আমার কাছে। আরে টাকা নাই, টাকা এই যে দেখ আমার কাছে আছে। চলেন চল তাহলে আসছেন আপনি আমার কাকা ভাই। শুধু ভাই ভাই আচ্ছা ভাই, কার দোকানে দেখাবেন? আমরা কোটি কোটি টাকার মানুষ হইতে পারি। আর এই যে দেখছো রাস্তাটা, এই এই যে কই যাইতেছো তুমি? এদিকে আসো। আরে কি হয়েছে কও? তুমি লিটন চাচার লগে কই যাইতেছো? আস্তে আস্তে, লিটন ভাই শুনবো, শুনলে আবার মাইন্ড করবো। ভাই উনি আবার ভাই হয় কবে থেকে? ওনারে আমি ডাকি চাচা, তুমি ভাই কইতেছো কেন? ইয়ে মানে ওই চাচা 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 ভাই। কি হয়েছে কও, চিল্লাছো কিছু জন্য? এখন তুমি আমার কও, এই জুয়ারুর লগে তুমি কেন ঘুরতেছো? তোমার না না করছি তুমি জুয়া খেলবা না? তুমি কি আবার কোনো নতুন করে আকাম কুকাম করতেছো? আরে বউ তুমি বুঝতেছো না কিসের জন্য? কাম খোঁজার জন্যই তো এই লিটন চাচা চাচার সাথে যাচ্ছি, আমার ইম্পর্টেন্ট কাম আছে, তুমি বুঝতেছো না? তোমার সাথে কি আর কাম? দেখো ঘরে একটা চাল ডাল নুন তেল কিচ্ছু নাই, রান্না করার মতো কোনো জিনিসপত্র পাইতেছি না আমি। তুমি যাও তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো। আর তোমার কাছে আমি কাম খুঁজতো, তুমি কি লেখা ঘোরাঘুরি করতেছো? দেখো এইবার যদি তুমি কোনো ঝামেলা করো, আমি কিন্তু বাপের বাড়িতে যাবো। আর এইবার যদি বাপের বাড়িতে যাই, কেউ আনতে পারবো না তোমার সংসার, আমি তোমার সংসারই করবো না। বাপের বাড়ি যাওয়ার কথা কয়া না, শোনো চাল ডালের ব্যবস্থাই তো করতেছি, বউ এমন একটা দান মারতেছি, আমি আর লিটন ভাই না তো লিটন কাকা, বুঝছো? টাইমটা যদি মারতে পারি তাহলে পরে মনে করো যে এলাকার সবচেয়ে বড় কোটিপতি আমরা হয়ে যাবো। দেখো আমি তোমার ভালো মতো বুঝাই কইতেছি, তুমি কিন্তু অসৎ পথে টাকা ইনকাম করতে যাও না। তুমি সৎ পথে পরিশ্রম করে টাকা কামাই করো, তাতে আমি খুশি। তুমি অল্প টাকা কামাই করো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু উল্টাপাল্টা কোনো কাম করো না। আসতে কও, উল্টা পাল্টা করো না, তুমি যাও বাড়ি যাও, যাও যাও যাও। তুমি ওনার সাথে মিশো না। আরে যাও না, ইম্পর্টেন্ট কাম আছে, বোঝে না কিসের জন্য। যাও 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 বউ। বেশি কাকা চলেন তো। বুঝলাম যে কাকা ভাই কাকা ভাই, ওই আপনার বৌমার কথাই কিছু মনে করছেন? এই তো তুই ইমোশনটা আমার দিলি নষ্ট কইরা। হ্যাঁ তোর যে আমি কত কইছি আমার ভাই কবি, তাহলে তুই যদি আমার ভাই কস তাহলে তোর বউ আমার বৌমা হয়ে কেমনে? তাহলে আমার বউ কি হচ্ছে? মাথায় খালি গোবর, বুঝছ? আমি বুঝছি তোর বউ তোরে কি কইছে। এখন আমরা যে কামে যাইতেছি, ভালো কামে বাধা আসবো, আমরা বউ মৌ সব পাড়াইয়া পুরাইয়া আমাকে সেই ভালো কাজ। আমি ওইটা করতে চাচ্ছি না তো, আমি বলছি যে আমার বউ, তাহলে আপনার কি হচ্ছে? আমার কি হচ্ছে? ভাবি হচ্ছে। আয় স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার কাছে আসছিলাম একটা দরকারে। ও আচ্ছা আচ্ছা, জি বসুন। স্যার আমার সংসারে অনেক অভাব, আমি সংসারটা ঠিকঠাক মতো টিকিয়ে রাখতে পারতেছি না, আমার অনেক কষ্ট হইতেছে। আমার জামাইটা তো কোনো কাম কাজ করে না, সারা দিন ঘোরাঘুরি করে। এই জন্য আমি চাইতেছি নিজে একটা কিছু করতে। আমার স্যার একটা লোনের ব্যবস্থা করে দেন। আরে আপনি এলাকার লোকজন তো লোন নিয়ে ঠিক মতো কিস্তি পরিশোধ করে না। স্যার আমি তো আর এলাকার মানুষের মতো না, আমি আপনার লোনের টাকা ঠিকই পরিশোধ করে দিব। আমার অনেক বড় স্বপ্ন আছে, আমি একজন ব্যবসায়ী হবো। আপনার এই লোনের টাকাটা পাইলে আমি ছোটখাটো একটা চায়ের দোকান দেবো, তারপর থেকে আস্তে 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 ব্যবসা করতে করতে অনেক বড় একজন ব্যবসায়ী হবো। আমার সংসারটা আমি আবার সুন্দর করে গুছাইতে চাই। আর তাছাড়া আমি যদি আপনার ছোট বোন হইতাম, আপনি কি পারতেন আমার তাড়া দিতে? আমার একটু সাহায্য করেন স্যার। আচ্ছা ঠিক আছে, বিকালে আইসেন অফিসে, দিমনি আপনার লোন। ঠিক আছে স্যার, আপনার অনেক ধন্যবাদ। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। আমি তাহলে আসি। ওই কিস্তিওয়ালা স্যার আমার 20,000 টাকা লোন দিছে। এই টাকাটা দিয়া আমি ছোটখাটো একটা চায়ের দোকান দেবো। চায়ের দোকান থেকে শুরু কইরা বড় বড় ব্যবসা শুরু করতে হইব। ব্যবসা জিনিসটা তো ছোট থেকে শুরু করা লাগে। আর এই টাকাটা কোনো মতে আমার জামাইরে দেখানো যাবে না। আমার জামাই যদি জানে যে আমার কাছে 20,000 টাকা আছে, ওই কি করবো, এই টাকাগুলো নিয়ে জোয়া খেলবো না, লুকাই নিয়ে যাই। বুঝলাম না, বউ কেন কোনে গেল? খিদি লাগে পেটে লারে ভুড়ি সব জ্বলিয়ে যাচ্ছে, কোনদিন টাকা রায় করতে আসেও না। কি বউ, কোনে গেছিলে তুমি? আরে ওই যে একটু উত্তরপাড়া গেছিলাম,
ঘরে তো খাওয়ান দাওয়ানের কিছুই নাই, সন্ধ্যা হয়ে আসতেছে, এর লিগা কিছু চাল ডাল নিয়ে আসলাম, তোমার একটু খিচুড়ি রান্না করে দিই। ও চাল ডাল আনতে গেছিলি, তাইলে তো ঠিকই আছে। কি হইলি তোমার হাতে কি হাত পিছনে দিয়েছো কিছু জানে? আরে হাতের মধ্যে কিছু না, আর তোমার এত কিছু চিন্তা করা লাগবে না। ওই যে গেছিলাম না, চাউল আর ডাউলি নিয়ে আসছে আর কি। আমি যাই, ঘরে যাই। এই সত্যি কথা করছে, পিছনে কি লুক আছে সেটা কও। তোমার এত কিছু দেখা লাগবে না, আমার ঘরে যাইতে দাও। দেয়া লাগবে না, থাম। ওই আল্লাহ বউ, এত টাকা কোনে পাইছো তুমি? এইটা আমার কিস্তির টাকা দাও, তুমি এটা নিও না, এইটা আমি ব্যবসা করবো। তুমি লোন তুলি চাও? আচ্ছা শোনো, তোমার ব্যবসা করা লাগবে না, এই টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে কিন বড় খেয়ে খুব দ্রুত, বুঝছো? খবরদার, তুমি আমার টাকা দাও। এইটা আমার অনেক কষ্টের টাকা, আমি অনেক কষ্ট করে এই টাকাগুলো লোন নিয়ে আসছি, এটা দিয়ে আমি একটা ব্যবসা করবো। তুমি কি মনে করছো তোমার আমি এই টাকাগুলো দিমু, আর তুমি ব্যবসার কথা কয়ে যায় জুয়া খেলা সবগুলো টাকা তুমি হাইরা যাও, আমি তাই মানে নেবো? কি করলি তুই? আমি জুয়া খোর, আমি জুয়া খেলি? আমি কবে জুয়া খেলাম? উল্টা পাল্টা কথা কইছিস, দন্ড করছিস আমাকে। কেন তোমার মনে নাই বিয়ার পর কি আমার বাবার বাড়ি থেকে তোমার কম টাকা পয়সা এনে দিছি? তুমি কি করছো? সব টাকা পয়সা কি করছো? জুয়া খেলা তুমি হারছো। এই টাকা আমি দিব না, এই টাকা নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা আছে। তুমি সামনে সামনে কোথায় কোথায় খালি বাপের গাড়ি কথা কইছিস না? কয় জানি আইছিস তোর বাপের না? বড় বড় কথা কইছিস। আচ্ছা ঠিক আছে, তো লোন তুলা টাকা তুই আমাকে না দিলি, আমি নীতি ইনকাম করে টাকা কামাই করব, এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করব, দোকান দেব, তোর টাকা আমার লাগবে না। ফালতু মই লাগবে। গরমে অসহ্য লাগতেছে। ভাবি দাদা নতুন দোকান দিছেন? হ্যাঁ ভাইজান, নতুন দোকান দিছি, আপনার কিছু লাগবে? হ্যাঁ, যে গরম পড়ছে, আপনি এক কাজ করেন, চিনিটা কম দিয়া কড়া করে একটা চা দেন তো। আচ্ছা ঠিক আছে, বসো। এই তুই কি চা খাবি? ভাবি আঙ্গুরে একটা না, দুইটা চা দেন। আচ্ছা ঠিক আছে, দুইটা চাই দিতে। ভাইজান আপনার কি চা দিতে? জি চা লাগবে, দেন এক কাপ চা দেন। আচ্ছা আমার একটা দিন। ভাইজান এই যে চা। চিনি কম গুন্ডা। এই রে চিনি কম। ও আর এটা একটু বেশি। আপনার বদি দিতে? ভাবি রাতের চা কিন্তু অনেক মজা। শোন, এরপর থেকে যখন চা খাবি এই দোকানে আবি, এই দোকানের চা অনেক মজা। ভাবি এই যে কাপ। ভাইজান দুইজনের চায়ের 20 টাকা হইছে। কি? কয় টাকা? 20 টাকা ভাইজান। তুমি আমার চেনো? ভাইজান আপনার সিনা কি করবো আমি? আমি গরিব মানুষ, আমার দোকানে আপনারা দুজন চা খাইতেছেন, দুজনে 4 টাকা 20 টাকা হইছে, দিয়া যাবেন কা? আপনাদের সিনার তো আমার দরকার নাই। নতুন দোকান দিছো, রাস্তার পারে যে কয়টা দোকান দেখতাছো সব দোকান আমার কথায় উঠে আর বসে, প্রত্যেক মাসে 30,000 টাকা করে মান্থলি দেয়। তুমি মহিলা মানুষ, তোমার দেখে আমার একটু ভালো লাগছে, এর জন্য প্রত্যেক মাসে 20,000 টাকা দিবা। এই দোকানে 30,000 টাকা না, 20,000 টাকা করে নিবি। আপনি এসব কি কইতেছেন? আমি গরিব মানুষ, 20,000 টাকা তো সারা মাসে আমি কামাইও করি না, আর আপনার মাসে শেষে আমি 20,000 টাকা কেমনে দিমু? ভাইজান দেখেন, আমার উপরে এমন জুলুম করেন না, আমি খুব কষ্টে আমার সংসারটা চালাইতেছি, আমার অনেক বড় স্বপ্ন আমি ব্যবসা করুম। আপনারা যদি এমনি এসে আমার সাথে এরকম ব্যবহার করেন, আমি কেমনে কি করুম কোন? আচ্ছা যান, আপনার 4 টাকা দিতে হবে না, এটা আমি খুশি আপনার খাওয়াইছি। দেখো, টাকা পয়সা আমার কাছে লাভ নাই, এত দামাক দেখাইও না, আমাদেরও কিন্তু পাওয়ার আছে। এই রাস্তার পারে যদি তুমি দোকান করতে চাও, এই শুভরে তোমার ট্যাক্স দিতেই হইব যেমনি হোক। আর একটা কথা মনে রেখো, টাকা 20,000, 10,000 কমাইয়ে দিছি, বিকালের মধ্যে যদি 20,000 টাকা না বুঝাইয়া দাও, তাহলে এই ছাপড়ির দোকান আর ছাপড়ির দোকান থাকবো না, একটারে উড়াই যাইব। এই বিকালের মধ্যে আইসা 20,000 টাকা নিস, বুঝছো? আর সারাদিনে কয় টাকা হয় এটা আমরা বুঝাই দিস। ভাইজান আমি গরিব মানুষ, আমার সাথে এই অবিচারটা করেন না। হায় আল্লাহ, এনে দেখি চার দোহান। হ্যাঁ কিটা? ও হাসানের বউ। হ্যাঁ, হাসানের বউ কি চা বেচতেছে? খেলা যাইয়া গেছে। এ হাসান, তুই গালের মধ্যে হাত দিয়ে বসে রয়েছিস কেন? এদিকে আয়,
কথা আছে। মনে যাতে পারবো না কি হয়েছে সেটা কোন। এই কি শুরু করছিস কত দেখি? কি শুরু করেছে মানে কি করতে চাচ্ছেন আপনি? তোর এই টকটকা বউটা দিয়া চার দোকান দিছিস, এটা কি হইল ক? এই কাকা, আমার লাল টুকটুকি বউ দিয়া চার দোকান দিয়ে আইছি, তা আপনার সমস্যা কি সেটা কোন তো? আরে হাসান, তুই তো বুঝতেছিস নি, সামনে তো আমরা কোটিপতি হইতেছি, এখন কেন তোর ওই লাল টকটকে বউটা দিয়া তোর চার দোকান দিয়া হাজার হাজার পুরুষ মানুষের দেখাতে হবি? সামনের কথা বাদ দেন, আমার বউর ইচ্ছা ছিল ব্যবসা বাণিজ্য করবি, করি যদি সংসারটা ভালো করে চলে, এই জন্যে ওই লোন নিছিলি, লোন নিয়ে একটা দোকান দিয়েছে, চার দোকান, দোকান তো বেশ ভালোই চলতেছে। দোকান যদি চলাচল হয় তা আপনার সমস্যা কি? এই হাসান, তোর বই কিস্তির টাকা উঠেই এই চার দোকান করে কোটিপতি হবে, সেটা তো আমি দেখবো। দেন কাকা, আমার বউ কোটিপতি হোক আর না হোক সেটা নিয়ে আপনি চিন্তা করা লাগবে না। ও বুঝতে পারছি কি জন্য করছেন, আমরা দুইজন মিলে যে একটা মিশনে যেতে চাইছিলাম, সেই মিশনের টেহা পালি পরে সমান সমান ভাগ করবো না, আর আমার বউ এদিক ইনকাম করবে নি, আমি আপনার চাই বেশি বড় লোক হয়ে যাবো না, এই জন্য আপনি টাটাচ্ছে তাই না? উল্টা পাল্টা কথা কেন না, জানতো আপনি? আরে হাসান, আমি কইতেছি কি আমরা সামনে তো সম্ভাব্য কোটিপতি, তাই না? তাহলে তোর এখন কেন তোর ওই বউডারে দিয়ে চার দোকান দিতে হইব? আবার শুনলাম তোর বউ নাকি কিস্তি ওটাই এর দোকান দিছে। দেখেন কাকা, উল্টা পাল্টা কথা কয় না, মাথা কিন্তু গরম আছে। আমি জানি তো, আমি জানি আমার বউ কিসের জন্য আপনার সাথে মিলেমিশা করতে নিষেধ করে। আপনি আমারে কি কন, ভাই ক্ষতি কর না? হন চাচা, ভাই ক্ষতি কন কি জন্য বুঝুনি? শোনেন, আপনি যদি তেরিং বেরিং করেন না, আপনার সাথে মিশনে আমি যাবো না। কেমনে কোটিপতি হন সেটা তো আমি দেখবো। এই এই হাসান, যাস কে রে? এই হাসান, আরে কথা আছে তো কইলা। তুমি যাও গা। মাথা গরম হয়ে গেছে, এখানে বউ দিয়া চার দোকান করে এখানে কোটিপতি হবি, আগে তো আমিও দেখবো। হ্যাঁ, এই গ্রামের মান সমান আর হবে না রে? হ্যাঁ, এই কি হয়েছে? একলা একলা কি বকবক করে দিচ্ছ? আরে কি হয় নাই রহম ভাই কর, এই যে হাসানের বউ লাল টুকটুকে বউডারে দিয়া এই চার দোকানটা করাইতেছে, হাজার হাজার মানুষ খালি আসতেছে আর যাইতেছে, আসতেছে আর যাইতেছে, তাহলে কন্ত দেখি মাথায় কাপড় ছাড়া এরকম মানুষের চা চু দিতেছে, এটা কেমন হইলো? এটা কি সমাজে মাইনা নেওয়া যায় রহম ভাই? এই যে আপনি কন্ত দেখি। আরে ওই মহিলা তো আমার কাছে হয়ে গেছিল সুদের টাকা আনার লিগে, আরে অগই সংসার চলে না, ও আমার সুদের টাকা দেবো কেমনে? আরে তুমি কও ও নাকি এই ব্যবসা করে কোটিপতি হবে, আরে তুমি যে কথা কইলে এটার ব্যবস্থাটা আমি করতেছি, সবাই ডাক ডুক দিয়া বসার একটা ব্যবস্থা করতে। এই এতক্ষণে একটা ভালো কথা কইছেন বুঝছেন রহম ভাই, কারণ এটা তাড়াতাড়ি করতে হইব, কারণ মান সম্মান একবার চলে গেলে কিন্তু আর ফিরে আসে না, কথাটা বুঝছেন? অতি তাড়াতাড়ি বিচারের ডেট বসান, ওরে উচিত শিক্ষা দিয়ে দিতে হইব, বুঝছেন? তাহলে আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসে না কারে, এত রাত হয়ে গেল, আসে না কিসের জন্য? বউ ডাকনি মেলা মুসিবতে পড়ে গেলাম। আজকে বাড়িতে আয়, কোন দিন বসে আছি, হ্যাঁ রাত বেজে গেল, এত আসার নামে খোঁজ নাই, দোকানদারি করে না, মুচি আমার গরম হয়ে যাচ্ছে। কিসের জন্য চার দোকান দেওয়া লাগবে? চার দোকান দিবি, আবার এলাকার সব যুবক সালপাল দেয়া, আমার বউক দেখবি তাই না? কত কথা কবি, তা তো মেনে নিতে পারবো না। আজকে বাড়িতে আয়, কালির মাগি তুই এত রাত ধরে দোকানদারি করিস না, সারা সুন্দর মিয়া বিয়ে করাই ভুল, সুন্দর মিয়া থাকলে এরা হয়। আয় আগে বাড়িতে, কি যে করবো রে আমি। কি করতেছিলি একবার, কি করতেছিলি? আমি তো দোকানে গেছিলাম। তুমি দোকানদারি গেছিস না? দোকানদারি মারাস তুই? এই এত রাত তুই দোকানদারি কিসে রে? চার দোকান এত রাত খোলা থাকে, দোকান বন্ধ করে কোনে গেছিলি? কার সাথে ফাঁসলে তুই? তুমি আমার মারতেছো। মারবো না, কি করবো তোর? আদর করবো, আদর করবো না, আদর করবো তোর। এই কি, কার সাথে ফাঁসলে তুই করতে গেছিলি? আল্লাহ গো, তুমি এসব কি কইতেছো? আমি তুমি এসব কি করছো? মাগি তুই ব্যবসা করবি না? ব্যবসা আমি দিচ্ছি, ব্যবসা আমি দিচ্ছি তোরে, আমি ব্যবসা করবি না? এই ব্যবসা করবি তুই? তালাক দিয়ে দেবো, তালাক দিয়ে দেবো তোর না। চার দোকানদারিকে ব্যবসা করবে না? ব্যবসা করে কোটিপতি হবা তাই না? পাড়ার লোক আসে আমাকে তখন কয় তোর বউ ফষ্টি নষ্ট করে বেড়ায়, তার দোকানে দেয় যুবক সালপাল ডিস্টার্ব করে, তখন ভালো লাগে আমার তাই না? বেশি কথা বলি তোরে আমি। তুমি আজকে আমার সাথে যে ব্যবহারটা করলে না, এই ব্যবহারটা আমার সারা জীবন মনে থাকবে। আমি কোনোদিনও তোমার কোনো কিচ্ছু কই নাই, তুমি আমার না খায় রাখছো। 1 টাকা বলে আমি বছরের পর বছর পার করছি, তারপরে তোমার আমি কিছু কই নাই। আমি এই যে বাইরে যাই, দোকান করি, কিসের জন্য? আরে তুমি তো আমার ভালোই বাসো না। আমি কার লগে 3 বছর সংসার করছি, মানুষের সাথে না, একটা অমানুষের সাথে সংসার করছি। তুমি যদি অমানুষ না হইতা, আমারে তুমি বাইরে কাজ করতে দিতে না, তুমি নিজেই কাজ করতা। আর আমি বাইরে কাজ করে পরিশ্রম করে টাকা পয়সা আনি কিসের জন্য? এই সংসারের জন্য, এই সংসারটা সুন্দর করার জন্য।
আর তুমি কি না আজকে আমার গায়ে হাত তোলা? আর তুমি কি আমার সাইডে দিবা? আমি তোমার সাইডে দেবো। তুমি কেন জানি আমার গায়ে হাত তুলছো? আমি বাইরে গেছি, লোন নিছি, কিস্তি টানতাছি, দোকান করতেছি দেখা তো। আর আমি তোরই মা তোমারে কয়ে যাইতেছি, তুমি যে জন্য আমার মারলা না, আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী হয়ে তোমারে দেখাই দিব। আরে দাদা, তোর বাপের বাড়ি চলি দা। কত বড় বড় কথা কয় না, চায়ের দোকানদার দোকানদারি করবি না? মানুষ আজ কত কথা কবি সেটা আমি শুনবো। ওই রকম বউ আমার দরকার নাই, ওই রকম সুন্দর বউ আমার দরকার নাই। আলতু মহিলা কোনে কার, হ্যাঁ? আমার জীবনটা ঝালাফালা করে দিলে। ধুর। ওই লিটন খারা, তুই কামটা করছস কি? হ্যাঁ, এই যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস, কোন বাড়ির মেয়া, কোন বাড়ির বউ, কি করে না করে এইগুলো চার দোকানে বইবে ব্যাক মানুষের কাছে খালি পেছাল পারস। তা আমি আবার কি করছি? কি করছস মানে ওই যে হাসান স্যারের কি করছস? এই যে ওর বউটার এখন দেখা পারতেছ না। হ্যাঁ, দেখা পারতেছেন, তা আমি কি করব? আমি কি কইছি যে তোর বউরে তুই তাড়ায় দে বা তোর বউর সাথে তুই ঝগড়া কর? আমি কইছি? কষ নাই, ভালো কথা। তো এই কাম করলো কি এর লিগে? দেখ লিটন, তোরে বারবার কইতাছি তুই ভালো হয়ে যা, যা এখনকার মতো সাবধান হয়ে যাস। আমি যদি অনেক কই যে ওই বাড়িতে আগুন দে, ও কি আগুন দেবো নাকি? যত সব আমার জ্ঞান দিতে আইছি। আপা বিল কত হয়েছে? ভাইজান, আপনার বিল দেওয়া লাগবে না। না রাখুন। না ভাইজান, লাগবে না, থাক। ভাইজান, আপনি আমার যে উপকারটা করছেন, আপনার অনেক ধন্যবাদ। আপনার জন্যই তো আজকে আমি একটা ভাতের হোটেল দিতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার যদি আরো লোন লাগে আমি আপনাকে ম্যানেজ করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ভাইজান, আপনার অসংখ্য ধন্যবাদ। এই ভালো করে কাজ করো ভাই। এই সবাই ভালো মতো কাজ করো, কাজে কিন্তু একদম ফাঁকি দিও না। হ্যালো নাজমুল সাহেব, আপনাকে যে বিজনেসের জন্য 5 লক্ষ টাকা দিলাম, বিজনেসের কি অবস্থা? আসসালামু আলাইকুম ম্যাডাম। আচ্ছা এক মিনিট। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম টাকাগুলো কি? এই যে টাকাগুলো আপনার জন্য নিয়ে আসছি। আচ্ছা ম্যাডাম, বাসন একটু দেখবেন না? আচ্ছা ঠিক আছে, চলো। ম্যাডাম ডিজাইন অনুযায়ী আমরা কিন্তু এটা টোটালটাই করে ফেলছি, আর কিছু অংশ বাদ আছে, হয়তো বা কালকের মধ্যে আমরা এটা শেষ করবো। যেহেতু টাকাটা ছিল না, টাকাটার জন্য অপেক্ষা করতে ম্যাডাম, একটু সামনের দিকে দেখবেন। আচ্ছা আচ্ছা, সব কাজ যেন ঠিকঠাক মতো হয়, কেমন? জি 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 ম্যাডাম, কোনো প্রবলেম নাই। ইট বালু সিমেন্ট সব ঠিকঠাক আছে তো? জি ম্যাডাম, একদম একুরেট আছে ম্যাডাম। আমাদের বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আসছিল, ও সব কিছু করে দিয়ে গেছে আমাদের, কোনো প্রবলেম নাই ম্যাডাম। আচ্ছা এই আসো আসো, আসো। ম্যাডাম 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 ম্যাডাম। তোমরা কাজ ঠিকঠাক মতো করতেছো তো? হ্যাঁ ম্যাডাম, কাজ করতেছি, সব ঠিকঠাক মতো। ঠিক আছে, যাক, আপনার কাজ দেখে আমি খুবই খুশি হলাম যে আপনি এত আগ্রহ নিয়ে কাজটা এত তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছেন। আমি তাহলে আসি, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে। এদিক দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে। এই আসো আসো। আরাফাত সাহেব, বিজনেসের কাজ ঠিকঠাক মতো হচ্ছে তো? বিজনেসের সমস্ত হিসাব কিন্তু আপনি আমাকে দিবেন। ঠিক আছে। ম্যাডাম, আমি আপনারে ফোন দিয়েছিলাম, আমার 4-5টা মুরগির ফার্ম আছে। এই গরমে সব মুরগি মুরগি একবারে নষ্ট হয়ে গেছে। তখন তো আমি আর পথের ফকির হয়ে গেছি। তখন আমার কিছু টাকা দিলে তাইলে আমি আবার ব্যবসাটা শুরু করা পারতাম। ও আচ্ছা, তার মানে আপনি আমাকে কল দিয়েছিলেন? আফাত সাহেব, ওনাকে 50,000 টাকা বান্ডিলটা দিয়ে দিন। শুনুন, এই টাকাটা আপনাকে আর আমার ফেরত দিতে হবে না, এটা আমি আপনাকে খুশি হয়ে দিলাম। যেহেতু আপনার বিজনেসে এত বড় একটা লস হয়ে গেছে, আমি চাই আপনি আমার টাকা দিয়েই আবার নতুন করে আপনার ব্যবসাটা শুরু করেন। এবার আসতে পারেন। ও আরেকটা কথা, আপনার মনে আছে আপনার কাছে আমি একদিন গিয়েছিলাম কয়েকটা টাকার জন্য? আপনি আমার সাথে সেদিন টিটকারি করছিলেন, আমার সাথে মজা করছিলেন। কেন করছিলেন? কারণ আমার কোনো টাকা পয়সা ছিল না, আমি ছিলাম গরিব, এর জন্য আপনি আমাকে সাহায্য করেননি। আসলে আপনাকে একটা কথা বলি, একটা মানুষের কিন্তু সবসময় পরিস্থিতি খারাপ থাকে না, দিন কিন্তু পাল্টায়। খারাপ দিন থেকে ভালো দিন আসে, ভালো দিন থেকে খারাপ দিন আসে। আপনারা আসলে গরিব মানুষকে মানুষই মনে করেন না, আপনারা মনে করেন গরিব মানুষ হচ্ছে রাস্তার আগাছা, তাদের দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু দেখেন, আমি কিন্তু করে দেখিয়েছি। আরেকটা কথা, এই যে দেখতে পাচ্ছেন এখন আমার অনেক বিজনেস আছে, কোটি কোটি টাকার মালিক আমি। এই যে দেখতে পাচ্ছেন
আমি এখন অনেক বড় একজন ব্যবসায়ী। কিভাবে হয়েছে জানেন? ওই লোন নিয়েই। কিন্তু লোন নিয়ে কিস্তি টানতে টানতে আজকে আমি এই পর্যন্ত এসেছি। যাই হোক, আশা করি গরিব ধনীর ভিতরে আপনি যে পার্থক্যটা করতেন সেটা আর করবেন না। আর শুনুন, আমি কিন্তু এই পর্যন্ত আসছি লোন নিয়েই। ভালো থাকবেন। আরাফাত সাহেব চলুন, আমার একটু অফিসে যেতে হবে। হাসান মিয়া, জীবন সবচেয়ে একটা বড় ভুল করছো। নিজের বউরে মানুষের কথাই বাইতে না বাইরে দিয়ে। তোমার বউ কোটি টাকার মালিক, আর নিজের বউয়ে বউয়ে বুঝতে পারছি। আমি ভুল কামই করেছি। আমার বউকে আমি মানুষের কথা শুনিয়া বাড়িতে বাইর করে দিছি। সব দোষ কার? ওই লিটন না। ওই লিটনার কথা শুনি, লিটনার উল্টা পাল্টা কথা শুনে আমার বউকে আমি মারি তুরি বাড়িতে বাইর করে দিছি। আমার বউ তো সত্যি মেলা বড় লোক হয়ে গেছে। সবাই তো কাছে, কথা তো মিথ্যে না। আমি যে কি করবো লিটনারে, এই লিটনার জন্য আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। লিটনারে আমি জেনে পাবো। ওরে আমি আজকে শালা লিটন না, তোর যদি আমি আজকে পাই রে, তোরে আমি এমন ছেঁচা দেবো একদম। এই তো পাইছি। লিটন ভাইয়া, আরে লিটন ভাইয়া সুন্দর একটা গুপ্তধনের সন্ধান পাইছি। ওরে শালা লিটন না, তোর জন্য আমার সংসার অশান্তি। ওই তোরে আমি আজকে মেরে খেলাম। ওই মানুষ কি ওই আমার সংসার অশান্তি। তোর জন্য আমার সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। তোর জন্য আমার বউকে রাজুকার মারিয়া তুই বাড়িতে আয়, আজকে তোকে আমি জবাই দেবো। শালা এই শালা ফালতু শালা আমার হয় চাচা, আমার বউকে ভাবি না। আল্লাহ, তোকে যদি পাই আমি আজকে খাবো না, তোকে মারবো, তোকে জবাই দেবো, তারপরে শালা আমি ভাত খাবো। আমার কত সুন্দর বউটা। মিস্টার আরাফাত হোসেন, আজকে আমি আমার প্রজেক্টগুলো ঘুরে খুবই খুশি হয়েছি। কেন জানেন? কারণ আপনি আপনার কাজগুলো একদম ঠিক মতো করছেন। যাই হোক, এই মাস থেকে আপনার স্যালারিটা আমি বাড়িয়ে দেব। কিন্তু এই বলে কিন্তু আপনার কাজে ফাঁকি দেওয়া যাবে না। কাজ কিন্তু ঠিকঠাক মতো করতে হবে, আর আমাকে কিন্তু হিসাবগুলো ভালো মতো বুঝে দিতে হবে। আরেকটা কথা, আপনি যেহেতু আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপনার সাথে কথাগুলো শেয়ার করি। আমি কিন্তু এই পর্যন্ত আসছি অনেক কষ্ট করে। আমি চাই আমার ব্যবসাটাকে আরও বাড়াতে। আমি আশা করছি আপনি আমাকে এই ব্যাপারে সাহায্য করবেন। আচ্ছা, এই জায়গায় একটা যদি বড় সড়ো দোকান তৈরি করি তাহলে কেমন হবে? ভালো হবে। আচ্ছা, মিস্টার আরাফাত, আপনি একটু সাইডে যান, আমার একটু পার্সোনাল কথা আছে। টনি, দেখো আমি হোয়াট ইজ তন্নি? তনিমা কে? আপনি কাকে নাম ধরে ডাকছেন? আপনি জানেন আমি কে? আমার কত কোটি টাকা আছে, আমার কতগুলো গাড়ি আছে, কতগুলো বাড়ি আছে। আপনার সাহস কি করে আপনি আমার নাম ধরে ডাকছেন? যাই হোক, কি দরকার আসছেন সেটা বলেন। আসলে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি ভুল করছি। আমি বুঝতে পারি নাই যে এলাকার মানুষের কথা শুনে তোমার সাথে এত খারাপ ব্যবহার করব, তোমারে মারধর করব। আমি কি করব কও? মানুষ আমার তোমার নামে সবসময় কান পড়া দিতে, মানুষের কথা শুনে আমার মাথা ঠিক থাকতি না, তাই তোমার উপর এত অত্যাচার করেছি। বিশ্বাস করো, তুমি বাড়ির থেকে চলে আসার পরে আমি বুঝতে পারছি আমি আসলে সত্যি তোমারে ভালোবাসি।
আমি তোমার প্রতি যে অত্যাচার করেছি এটি ক্ষমার অযোগ্য। আমি জানি না আমার আল্লাহ আমারে ক্ষমা করবো কিনা, কিন্তু বিশ্বাস করো আমি সজ্ঞানে এটা করি নাই। ওই এলাকার মানুষ আমার খারাপ বানাইছে, এলাকার মানুষ আমার কান পোড়া দিছে, এলাকার মানুষ আমার মিথ্যা কথা কইছে, তোমার নাই মিথ্যা অপবাদ দিছে। তুমি নাকি চার দোকানে দোকানদারি না কইরা চার দোকান বন্ধ করে মানুষের সাথে মিলামেশা করো। তুমি কও আমার সুন্দরী বউ, তারে নিয়ে যদি মানুষ এই কথা কয়, এলাকার মেলা মানুষ এই কথা কয়, যে এত মানুষের কথা শুনে আমার কি মাথা ঠিক দেবো? তুমি কও। আমি বুঝতে পারি না আসলে বউ, আমারে তুমি মাফ করে দাও। ব্যাস, আপনার কাছ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। আপনি এখন এলাকার দোষ দিয়ে আপনার নিজের দোষটা ঢাকার চেষ্টা করছেন। মানলাম এলাকার মানুষজন আপনাকে উল্টাপাল্টা কথা বলেছে, আপনি কেন বিশ্বাস করেছেন? আপনি আমাকে চিনতেন না? আপনার সাথে আমি 3 বছর সংসার করেছিলাম, 3 বছরে আমাকে চিনতে পারেননি? যাই হোক, এখন আসলে আমার অনেক টাকা হয়েছে তো, এর জন্য হয়তো আপনার লোভ জেগে গেছে যে আপনি আবার আসবেন, আমার কাছে মাপ চাইবেন, আমি আপনাকে মাফ করে দিব, আবার আপনার ওই ভাঙা বাড়িতে গিয়ে আপনার সাথে সংসার করব। এটা ভেবে এসেছিলেন? রং, ইটস টোটালি রং। আপনার সাথে আমার আর সংসার করার কোনো ইচ্ছে নেই। আর সংসার কি, আপনার সাথে আমার আসলে যাই না, কোনো দিক দিয়ে যায় না, না মানসিকতার দিক দিয়ে যায়, না মনুষ্যত্বের দিক দিয়ে যায়। যাই হোক, আপনি এবার আসতে পারেন, আপনার সাথে আমার আর কোনো কথা নেই। দেখেন, আমি তো ভুল করেছি, আমি অপরাধী মানলাম। আমি আপনার আমার ভাঙা বাড়িতে নিতে আসি নাই, আমি আপনার টাকাও নিতে আসি নাই। আমি শুধু এইটুকু জানাইতে আইছি, আমি আমি আপনারা সত্যিই ভালোবাসি। আমি আপনার কাছে শুধু ক্ষমা চাইবার জন্য আইছি, আপনার ফিরাই নিতে আসি নাই। আমি তো কইছি আমি ভুল করছি, আমার সাথে আপনার সংসার করা লাগবে না। আপনি শুধু আমারে কোন যে আমার আপনি মাফ করে দিয়েছেন, আমি তাই খুশি হব। আমি চলে যাচ্ছি, আমি আপনার সাথে সংসার করতে চাচ্ছি না। ওয়েট, আমি সব কিছু বুঝতে পেরেছি, আপনার কিছুই বলতে হবে না। মিস্টার আরাফাত, আচ্ছা আমার ফ্যাক্টরিগুলোর নামগুলো একটু বলুন তো। হাসান ওয়েল মিল, হাসান রাইস মিল, হাসান গ্রুপ, হাসান কেমিক্যাল, হাসান টেক্সটাইল, এছাড়া দেশের বাইরে আর অনেকগুলো কোম্পানি আছে। ঠিক আছে, ধন্যবাদ, আপনি আসতে পারেন। কি এবার বুঝতে পেরেছো? আসলে আমি নিজেও জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, হয়তোবা ভালোবাসার দিক থেকে ওই দিন তুমি আমার সাথে খারাপ ব্যবহারটা করেছো, কিন্তু তুমি যে কাজটা করেছিলে সেই দিন আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। তুমি একটা জিনিস চিন্তা করো, যে মানুষটার জন্য আমি আমার ঘর ছেড়েছি, আমার বাড়ি ছেড়েছি, আমার সংসারে এত অভাব অনটন সহ্য করে সেই সংসারটা আঁকড়ে ধরার চেষ্টা করছিলাম, আর তুমি কিনা আমাকে ওই দিন এত বড় একটা অপবাদ দিয়ে আমার গায়ে হাত তুললা। তুমি আমাকে মারছো, এতে আমি কষ্ট পাইনি। আমার কষ্টটা কোথায় লাগছে তুমি জানো? তুমি যে আমাকে মিথ্যা অপবাদটা দিছো, সেই জায়গায় আমার কষ্ট লাগছে। আর আমি সবসময় চেয়েছিলাম যে তুমি তোমার নিজের ভুলটা নিজে বুঝে শুধরে তারপরে আমার কাছে আসো। আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ঠিকই তোমার খোঁজ খবর রেখেছি, তুমি কি করছো, কোথায় আছো, ঠিক মতো খাচ্ছ কিনা, কিন্তু আমি তোমাকে বুঝতে দিইনি। কারণ একটাই, কারণ তুমি যদি নিজে না শুধরে আমার কাছে আসতা তাহলে ওই একই হতো। এটাই আর কি, তুমি কষ্ট পেও না, তোমাকে আমি আজকে আমার সাথে নিয়ে যাব, চলো।